আপনার পাশে রোজ রাতে যে মানুষটা ঘুমায় তাকে কি আপনি সত্যি খুব ভালোভাবে চেনেন, নাকি শুধু একটা দীর্ঘদিনের অভ্যেসের বশে আপনারা এক ছাদের নিচে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছেন? কখনো কি গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে আপনার মনে হয়েছে মানুষটা আপনার পাশে শুয়ে থাকলেও তার মনটা হয়তো যোজন যোজন দূরে অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে? সে কি সত্যিই শুধু আপনার, নাকি আপনি ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না যে সে কবে থেকে আপনার চোখের আড়ালে অন্য একটা জীবন বেছে নিয়েছে? আজকে আমি এমন কিছু কথা বলবো যা হয়তো শুনতে একটু তেতো লাগবে, কিন্তু এগুলোই আমাদের সমাজের রূঢ় বাস্তব। একটা মানুষ কখন আস্তে আস্তে অন্য একটা সম্পর্কের দিকে পা বাড়ায় আর আমরা কিছুই বুঝতে পারি না, সেই গল্পটাই আজকে আমি আপনাকে শর্টকাট কোনো থিওরি দিয়ে নয়, একদম আমাদের প্রতিদিনের জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে বোঝাবো। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, কারণ আজকের এই আলোচনা হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ভাঙাতে সাহায্য করবে। সাধারণত আমাদের চারপাশে পরকীয়া শব্দটা উচ্চারণ করলেই মানুষের চোখের সামনে কোনো একজন পুরুষের চেহারা ভেসে ওঠে। আমরা ধরেই নিই যে সম্পর্কে প্রতারণা করাটা বুঝি শুধু পুরুষদেরই কাজ, কিন্তু সত্যিটা শুনলে আপনি হয়তো একটু অবাক হবেন। বর্তমান সময়ের বিভিন্ন গবেষণা এবং বাস্তব পরিসংখ্যান বলছে আজকাল নারীদের মধ্যেও পরকীয়ার হার দিনের পর দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে। আর সবচেয়ে ভয়ের বিষয়টা কি জানেন? নারীরা এই কাজটা এত নিখুঁত, এত সতর্কভাবে এবং এত চালাকির সাথে করে যে সাধারণ চোখে তাদের ধরা পড়ার সম্ভাবনা একেবারেই কম থাকে। অনেকেই হয়তো ইন্টারনেটে বা ইউটিউবে অনেকবার খোঁজাখুঁজি করেন বা জানতে চান যে বউ পরকীয়া করলে কিভাবে বুঝবেন, কিন্তু এর উত্তর আসলে কোনো বইয়ের পাতায় বা কোনো থিওরিতে লেখা থাকে না। এর উত্তর লুকিয়ে থাকে প্রতিদিনের খুব সাধারণ কিছু অভ্যেসের পরিবর্তনের মধ্যে। এখন প্রশ্ন হলো, মেয়েরা কেন এই পথে পা বাড়ায়? তারা কি শুধু শারীরিক চাহিদার কারণেই এমনটা করে? একদমই নয়। নারীরা সাধারণত শুধু শরীরের টানে পরকীয়া করে না, তারা এই পথে যায় নিজেদের মনের এক গভীর অভাব বা শূন্যতা পূরণ করতে। হয়তো আপনি সারাদিন অফিস বা ব্যবসার কাজে হাড় ভাঙা খাটুনি করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। আপনার হয়তো তখন আর এনার্জি থাকে না তার সাথে বসে দুটো সুন্দর কথা বলার, কিন্তু সে হয়তো সারাদিন বাড়িতে একা বসে আপনার জন্য অপেক্ষা করেছে। সে আপনার কাছে দামি শাড়ি বা গয়না চায় না, সে চায় একটু সময়, একটু মনোযোগ। যখন সে দেখে তার স্বামী বা পার্টনার শারীরিকভাবে তার সাথে আছে কিন্তু মানসিকভাবে সে ভীষণ একা, তখনই তার মনে একটা বিশাল শূন্যতা তৈরি হয়। আর ঠিক সেই সময়ই যদি তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটে, যে হয়তো তার কথাগুলো খুব মন দিয়ে শোনে, তার ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দেয়, তাকে বুঝতে চেষ্টা করে, তখনই শুরু হয় আসল বিপদ। আপনি যদি সত্যিই সঙ্গীর পরকীয়া চেনার উপায় খুঁজতে যান, তবে আপনাকে সবার আগে এই মানসিক দূরত্বের জায়গাটা বুঝতে হবে। কিন্তু তারা ঠিক কি এমন কাজ করে যার ফলে তারা ধরা পড়ে না? আবার একই সাথে এমন কোন লক্ষণগুলো আছে যা একটু গভীরভাবে খেয়াল করলেই আপনি আসল সত্যিটা ধরতে পারবেন? আমি এখন আপনাকে এমন 3টি লক্ষণের কথা বলবো যেগুলো আপনার সঙ্গীর মধ্যে দেখলে আপনার সতর্ক হওয়া প্রয়োজন। প্রথম লক্ষণ হলো হঠাৎ করেই নিজের সাজগোজ বা চেহারার প্রতি অতিরিক্ত মাত্রায় সচেতন হয়ে যাওয়া। ধরুন, যে মানুষটা আগে সাধারণ পোশাকেই খুশি থাকতো, রূপচর্চা নিয়ে যার খুব একটা মাথা ব্যথা ছিল না, সে হঠাৎ করেই আয়নার সামনে অনেকটা সময় কাটাচ্ছে, নতুন নতুন ডিজাইনের পোশাক কিনছে, পার্লারে যাওয়ার হার বেড়ে গেছে, চুলের স্টাইল বদলাচ্ছে, দামি পারফিউম ব্যবহার করছে। আপনি হয়তো ভাবছেন, বাহ, সে হয়তো নিজের যত্ন নিচ্ছে, কিন্তু একটু খেয়াল করে দেখুন তো, এই সাজগোজগুলো কি আপনার সাথে কোথাও যাওয়ার জন্য? আপনি হয়তো খেয়াল করবেন আপনার সাথে বের হওয়ার সময় তার কোনো উৎসাহ নেই, কিন্তু সে যখন একা কোথাও বের হচ্ছে বা তার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে, তখনই তার এই পরিবর্তনটা বেশি চোখে পড়ছে। এটা কিন্তু একটা বড় সতর্কবার্তা। দ্বিতীয় লক্ষণটা হলো ফোন বা সোশ্যাল মিডিয়া নিয়ে অতিরিক্ত গোপনীয়তা। আজকাল স্মার্টফোন আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, কিন্তু যদি দেখেন আপনার সঙ্গী তার ফোনটা সবসময় উপুর করে রাখছে, বারবার ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ন বদলে ফেলছে, তার ফোনে কেউ কল করলে সে আপনার সামনে কথা না বলে উঠে বারান্দায় বা অন্য ঘরে চলে যাচ্ছে, তাহলে একটু ভাবার বিষয় আছে। এমনকি রাতে আপনি ঘুমিয়ে পড়ার পর সে যদি ঘন্টার পর ঘন্টা অনলাইনে থাকে বা মেসেজ টাইপ করে আর আপনি জিজ্ঞেস করলে কোনো একটা অজুহাত দিয়ে এড়িয়ে যায়, তবে সেটা কখনোই স্বাভাবিক কোনো দাম্পত্য কলহ বা সাধারণ বিষয় নয়। পরকীয়ার লক্ষণগুলোর মধ্যে এই ফোন লুকানোর বিষয়টা সবচেয়ে স্পষ্ট এবং সাধারণ একটি লক্ষণ।
তৃতীয় এবং সবচেয়ে অদ্ভুত লক্ষণটি হলো আপনার প্রতি তার আচরণের হঠাৎ এবং চরম পরিবর্তন। এই বিষয়টা ঘটে মূলত অপরাধ বোধ থেকে। যখন একজন মানুষ মনে মনে জানে যে সে তার সঙ্গীর সাথে প্রতারণা করছে, তখন সে সাধারণত দুই ধরনের আচরণ করে। হয় সে হঠাৎ করে আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হয়ে পড়বে, হয়তো আপনার পছন্দের রান্নাগুলো করে খাওয়াচ্ছে, আপনার সাথে খুব মিষ্টি করে কথা বলছে, যা সে আগে কখনো এতটা করতো না। আর না হলে ঠিক এর উল্টোটা ঘটবে। সে কথায় কথায় আপনার উপর বিরক্ত হবে, খিটখিট করবে। হয়তো আপনি তোয়ালেটা ভুল জায়গায় রেখেছেন বা বাথরুমের লাইট নেভাতে ভুলে গেছেন। এমন তুচ্ছ এবং ছোট কোনো বিষয় নিয়ে সে এমন একটা তুলকালাম ঝগড়া বাঁধিয়ে বসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এর আসল উদ্দেশ্য হলো অবচেতনভাবে আপনার থেকে একটা মানসিক এবং শারীরিক দূরত্ব তৈরি করা, যাতে আপনি তাকে ঘাঁটতে না আসেন এবং সে নিজের মতো করে স্পেস পায়। এখন এই কথাগুলো শোনার পর আপনার কি মনে হচ্ছে যে আপনার পরিচিত কেউ বা আপনার নিজের জীবনের মানুষটি এমন আচরণ করছে? যদি আপনার মনে কোনো সন্দেহ তৈরি হয়ে থাকে, তবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আমি এই কথাগুলো আপনাকে বলে কোনোভাবেই ভয় দেখাতে চাইনি। আমার মূল উদ্দেশ্য হলো আপনাকে সচেতন করা। কারণ একটা সম্পর্ক খুব সহজে তৈরি হয় না, আর সেটা ভেঙে ফেলাটা কোনো সমাধানও নয়। যদি আপনার মনে হয় আপনাদের সম্পর্কে কোনো সমস্যা চলছে বা একটা দূরত্ব তৈরি হয়েছে, তবে আজই তার সাথে কথা বলুন। বেশিরভাগ পরকীয়া শুরু হয় সেই নীরবতা থেকে, যেখানে দুজন মানুষ এক ছাদের নিচে একই বিছানায় থেকেও একে অপরের সাথে মন খুলে কথা বলে না। ইগো বা অভিমান সরিয়ে রেখে আপনার পার্টনারকে খুব শান্তভাবে জিজ্ঞেস করুন, তুমি কি ঠিক আছো? তোমার কি কোনো মন খারাপ? আমার দিক থেকে কি তোমার কোনো অযত্ন হচ্ছে? আমি কি তোমার পাশে আছি ঠিক মতো? বিশ্বাস করুন, এই একটা ছোট এবং আন্তরিক প্রশ্ন হয়তো অনেক মৃতপ্রায় সম্পর্ককে নতুন করে বাঁচাতে পারে। আর যদি আপনি নিজে কখনো এমন কোনো ভুল পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়েন, তবে মনে রাখবেন, আপনার একটা সাময়িক উত্তেজনার ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনের পরিচয় এবং সুন্দর একটি সংসারকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে। নিজের বিবেককে সম্মান করুন, নিজের সম্পর্ককে সময় দিন, কারণ সম্পর্কে স্বচ্ছতা এবং সম্মান থাকলে কোনো তৃতীয় ব্যক্তি সেখানে জায়গা করে নিতে পারে না। সবশেষে আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কি মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে যদি সত্যিকারের বন্ধুত্বের সম্পর্ক থাকে এবং নিজেদের মধ্যে সব কিছু শেয়ার করার মতো স্বচ্ছতা থাকে, তবে কি পরকীয়া কমানো সম্ভব? আপনাদের মতামত বা আপনাদের জীবনের কোনো অভিজ্ঞতা থাকলে সেটা অবশ্যই আমাকে লিখে জানাবেন, কারণ আমি আপনাদের প্রতিটি কথা খুব মন দিয়ে পড়ি। যদি আজকের এই কথাগুলো আপনার মনের কোনো একটা কোণেও একটু নাড়া দিয়ে থাকে বা আপনার মনে হয় এই কথাগুলো সমাজের জানা প্রয়োজন, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর এই চ্যানেলটিতে আমি প্রতিদিন এমন ধরনের বাস্তব জীবনের সত্যি কথা, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের খুব দরকারি বিষয়গুলো নিয়ে একদম সহজভাবে আলোচনা করি। তাই জীবনকে আরেকটু সহজভাবে বুঝতে এবং এই ধরনের সত্যি কথাগুলো নিয়মিত শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনার একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে অনেক বেশি সাহস যোগায়। সবাই খুব ভালো থাকবেন, নিজের ভালোবাসার মানুষটিকে সময় দেবেন এবং তাকে বোঝার চেষ্টা করবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।